হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর চ্যাপ্টার 6। খুবই গুরুত্বপূর্ণ একটা পড়াশোনা এখানে আছে। এই চ্যাপ্টারে আমরা সুন্দর করে দেখে নেব স্বদেশ শীর্ষের যে পড়াটা। এর আগে আমরা দেখেছিলাম 66 নম্বর পৃষ্ঠা অবধি, খুব ভালো করে বুঝে নিয়েছিলাম পড়াগুলো। আজকে আমরা 67 নম্বর পৃষ্ঠা অর্থাৎ চ্যাপ্টার 6 স্বদেশটা ভালো করে বুঝে নেব। পুরোটাই থাকবে, সুতরাং একটু ধৈর্য ধরে ভালো করে একটু দেখো। চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ তোমরা ভরসা করে এখানে প্রত্যেকটা পেজের পড়া পেয়ে যাবে। সুতরাং চ্যানেল সাবস্ক্রাইব না করে তোমরা কিন্তু আমার ভিডিওর নোটিফিকেশান পাবে না। সবার আগে নোটিফিকেশান পেতে তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর যারা ভাবছো আমার সঙ্গে কথা বলবে, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে যেমন ছেলেমেয়েরা আমার সঙ্গে কথা বলে ক্লাস করছে, সেরকম যারা ক্লাস করতে চাও তারা ভিডিও ডেসক্রিপশনে দেখো অ্যাপের লিঙ্ক আছে, সেখান থেকে আমার সঙ্গে জুড়ে যাও। তো চলো আমরা শুরু করি। শুধু আমি নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে তোমাদের ছোট ছোট বন্ধুরা আছে, তাদের গলা, তাদের সঙ্গে কথা বলবো, তাদের সঙ্গে আলোচনা করব, তারা কিভাবে প্রশ্নগুলো উত্তর দিচ্ছে, কেমন রিডিং পড়ছে, সমস্ত কিছু আমরা দেখে নেব এবং আমরাও এগিয়ে যেতে চেষ্টা করব। ঠিক আছে, চলো এক মুহূর্ত সময় নষ্ট না করে আমরা চলে যাব আজকে আমাদের বন্ধুদের সঙ্গে পড়াশোনাটা করে নিতে। কে কে আছে আমার সঙ্গে? আমার সঙ্গে আছে সুকন্যা, মিলি। হ্যাঁ সুকন্যা, শুনতে পাচ্ছ আমার কথা? সুকন্যা, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। কেমন আছো? ভালো আছি। ভালো আছো? হ্যাঁ পড়াশোনা করো না? করছি। ধরবো পড়া ধরবো আগের দিনের? হ্যাঁ। আগের দিনের পড়াটা মনে আছে তোমার? হ্যাঁ। হ্যাঁ, তাহলে আজকে আমরা স্বদেশ নামক পড়াটা পড়বো। স্বদেশ, স্বদেশ মানে কি বলতো? দেশি। স্বদেশ মানে কি? দেশি। আমাদের নবীন দেশাত। কি বলতে বুঝতে পারলাম না তোমার কথাটা। কি বললে আরেকবার বলো? দেশাত্ব। হ্যাঁ, দেশত্ব। স্বদেশ। স্ব মানে নিজের, দেশ মানে ভূমি, নিজের দেশের। স্বদেশ মানে নিজের দেশের। এখানে দেখো একটা পুট্টু করা ছেলের ছবি আছে না তোমাদের মতো? স্বদেশ হলো এটা আমাদের জানতে হবে, তো গল্পটা আমাদের ভালো করে জানতে হবে। তো সবাই একদম রেডি হয়ে যাও। বই বার করেছো? হ্যাঁ স্যার। তাহলে অন ইওর মার্ক, সবাই বইয়ে হাত দিয়ে দাও। ম্যাচ কলাম এ উইথ কলাম বি। তাহলে আমরা এ কলামের সঙ্গে বি কলাম ম্যাচ করব। আমরা দেখি কতটা জানি আগে। পড়াটার আগে আমরা দেখে নিই কতটা আমরা জানি, তারপর আমরা পড়াটা পড়ে কতটা আরো বাড়াতে পারলাম জ্ঞানটা, সেটা দেখে নেব। ইন্ডিপেন্ডেন্স ডে মানে কি বলতো? মানে স্বাধীনতা দিবস, 15ই আগস্ট। হ্যাঁ, আমরা যেদিন স্বাধীন হয়েছিলাম, স্বাধীনতা দিবস, যেদিন আমরা স্বাধীন হয়েছিলাম সেই দিনটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্স ডে। আমরা প্রতি বছর ঘটা করে পতাকা তুলি, বিভিন্ন রকম বক্তব্য দিই, তারপরে গান, কবিতা, আবৃত্তি, অনেক কিছু আমরা করি না? কবে? সেটা হচ্ছে 15 আগস্ট। তাহলে আমরা এখানে 15ই আগস্টের সঙ্গে মিলিয়ে দেবো। তাহলে এর অপশন হচ্ছে 3। তারপর দেখো তো রিপাবলিক ডে। রিপাবলিক ডে কবে হয়? রিপাবলিক ডে বাংলা হচ্ছে সাধারণতন্ত্র দিবস। যেদিন থেকে আমাদের দেশটা সংবিধান পেয়েছিল। 26শে জানুয়ারি। হ্যাঁ, সেই দিনটা হচ্ছে 26শে জানুয়ারি। তাহলে 26শে জানুয়ারির সঙ্গে আমরা মিলিয়ে দেবো এইখানে। তাহলে এখানে আমরা 1 নম্বর লিখে দিলাম। নেক্সট দেখো নেতাজির বার্থডে। নেতাজি সুভাষচন্দ্র বোস কে ছিল জানো? হ্যাঁ। নেতাজি সুভাষচন্দ্র বোস ছিল আমাদের মহান স্বাধীনতা সংগ্রামী, এক বড় বিপ্লবী। তিনি আমাদের দেশটাকে স্বাধীনতার আগেই স্বাধীন করে দিয়েছিলেন। গোটা ভারতবর্ষকে তো পারেনি। কি করেছিল জানো? গোটা ভারতবর্ষকে স্বাধীন করতে পারেনি। তো কি করেছিল? এই যে এখানে ভারতের এই দিকটায় আন্দামান নিকোবর, পোর্ট ব্লেয়ার আছে না, দ্বীপপুঞ্জ, এই দ্বীপপুঞ্জ স্বাধীন করেছিল। এখানে টাকা তৈরি করেছিল, জেল তৈরি করেছিল, সব সেনাবাহিনী তৈরি করে ইংরেজদের থেকে কেড়ে নিয়েছিল। দাও বলে নয়, কেড়ে নিয়েছিল। তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের দেশের মহান একজন নেতা। তার জন্মদিন 23শে জানুয়ারি। তাহলে নেতাজির 23শে জানুয়ারি, 23rd জানুয়ারি। ঠিক আছে। আর গান্ধী আমাদের কি ছিল? গান্ধী আমরা প্রত্যেকটা টাকাতেই দেখতে পাই, গান্ধীজির ছবি দেখতে পাও না?
চশমা পরা হ্যাঁ স্যার। এই গান্ধী হ্যাঁ স্যার দেখতে মহান একজন সংগ্রামী। তার বিখ্যাত উক্তি ছিল, এক গালে মারলে আর এক গালে মারো। এক গালে যদি কেউ মারে তাহলে আর একটা গাল পেতে দাও, তাহলে কি হবে, হিংসে বাড়বে না। তারও একটা ভালো আদর্শ ছিল। তো তার সম্বন্ধেও আমরা নেতাজি তার সম্বন্ধে আমরা ইন্ডিপেন্ডেন্স ডেতে আলোচনা করি। তাকে আমরা প্রতিদিন টাকাতেই আমরা ছবিটা দেখতে পাই। তো গান্ধীজির জন্মদিন হচ্ছে 2 অক্টোবর। 2 অক্টোবর, হ্যাঁ 2 অক্টোবর। অল দিস ডেট আর ইম্পর্টেন্ট in Indian history. Which of these days are celebrated in your school and how? এই স্কুলে তোমাদের দিনগুলো কেমন করে পালিত হয় এবং কিভাবে, এগুলো কি তোমাদের স্কুলে পালিত হয় এবং কিভাবে পালিত হয়? তাহলে এই দেখো, এই 26শে জানুয়ারি পতাকা তোলা হয়, হয় না? হ্যাঁ, নাচ গান হয়, কবিতা হয়। 5 আগস্ট পতাকা তোলা হয়। হ্যাঁ। আর নেতাজিতে ফুলমালা দেওয়া হয়। আর এই 2 অক্টোবরেও এই মহাত্মা গান্ধীতে ফুলমালা দেওয়া হয়। তাহলে এইভাবে আমরা করি। এখানে আমরা এর বিভিন্ন রকমের ছবি, গল্প, ভিডিও দেখি আমরা প্রজেক্টরে। গান্ধীজির সম্বন্ধে আমরা দেখি এখানে অনেক রকমের তার কীর্তিকলাপ, সে কীভাবে চরকা কেটে দেশত্ববোধক আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছিলো। তারপরে নেতাজির জন্মদিনে আমরা নেতাজির বিভিন্ন কার্যকলাপ দেখি, আজাদ হিন্দ ফৌজের কার্যকলাপ দেখি, তিনি কিভাবে ভারতের স্বাধীনতার জন্য উদ্বুদ্ধ করেছিলেন মানুষকে, সেগুলো দেখি, তার বক্তব্য শুনি না, আমরা পালন করি। তো চলো লেটস রিড, এবার আমরা পড়বো। তো একটু পড়ো অবর্ণা। It was a busy morning in a busy রেলওয়ে স্টেশন মানে রেল, মানে খুব ব্যস্ত, স্টেশনে খুব ব্যস্ত, সবাই মাথায় নিয়ে যাচ্ছে, কে ব্যাগ নিয়ে ছুটছে, কে নাচবে, কখন এই যাবো, গাড়ি ধরবো, এরকম একটা ব্যস্ত মুখর সকালবেলা। বিজি মর্নিং ইন এ রেল স্টেশন, একটা খুব ব্যস্ততম সকালবেলা একটা রেলওয়ে স্টেশনে। দ্য ইয়ার 1930, 1930। তখন কি স্বাধীনতা হয়েছিল? তখন কিন্তু ভারত স্বাধীনতা হয়নি। 1947 সালে ভারত স্বাধীনতা লাভ করে, তাই না? তখন তাহলে কাদের শাসন চলছিল? ইংরেজদের শাসন। ইংরেজরা যা বলতো তাই করতে হতো। এই ইয়ং বয় একটা এন্টার দ্য প্ল্যাটফর্ম, মানে কি একটা ছেলে নোংরা জামা কাপড় পরে ট্রেনের প্ল্যাটফর্মে উঠলো। তাহলে এখানে সয়েলড মানে হচ্ছে নোংরা, ময়লা। হ্যাঁ, ময়লা, নোংরা। হ্যাঁ, নোংরা জামা কাপড় করে স্টেশনে উঠলো। His feet were bare and mud. তার পাগুলি ছিল নোংরা এবং কাদা। নোংরা এবং কাদা। তাহলে পাটা ছিল নোংরা এবং কাদা। নোংরা এবং কাদা। পাটা ছিল বেয়ার, মানে হচ্ছে নগ্ন, মানে খালি পা, খালি, নোংরা হবে না, খালি হবে। বেয়ার মানে হচ্ছে খালি, আর মাটি মানে কাদা যুক্ত। মাটি মানে মাটি, কাদা, তাহলে মাটি মানে হচ্ছে কাদা, ঠিক আছে? তারপরে he seems to be very tired. খুব ক্লান্ত ছিল, ক্লান্ত ছিল। But his eyes were glowing like fire. তার চোখটা জ্বলছিল। হ্যাঁ, his name was স্বদেশ। তার নাম ছিল স্বদেশ। ঠিক। meanwhile some British police was seen outside the
prison, মানে ইংরেজ পুলিশরা তাকে বাইরে গোল করে ঘুরছিল। বাইরে ব্রিটিশ পুলিশদের দেখা গেল। হ্যাঁ। Were on the lookout for a young freedom fighter of Bengal. তারা একটা বেঙ্গল। যুবককে খুঁজছিল, তারা সে স্বাধীনতা ছেলেটিকে খুঁজছিল। স্বাধীনতা সংগ্রামী ছোট্ট ছেলেটিকে খুঁজছিল, যুবক ছেলেটিকে খুঁজছিল। Suddenly there was a whistle. Suddenly there was a Whistle whistle, মানে বাঁশি করে ট্রেনের বাঁশি বেজে উঠলো। বাঁশির শব্দ পাওয়া গেল। A Calcutta bound train. A Kolkata down train was come. কলকাতা বাউন্ড মানে কলকাতা যাবে এরকম। কলকাতা গ্রাম, তারপরে was coming to platform number 2. Swadish cut is given প্ল্যাটফর্ম নাম্বার 2 আসছিল 2 নম্বর প্ল্যাটফর্মে। প্ল্যাটফর্ম নাম্বার 2 আসছিল। স্বদেশ ছেলেটি উঠলো। ক্ল্যাচ মানে ধরে নিল, ক্ল্যাচ মানে শক্ত করে ধরা, এঁটে ধরা। হ্যাঁ, শক্ত করে ধরলো এবং সেটা টেনে উঠলো। হিজ ক্যানভাস ব্যাগ টাইটলি, সে ভালো করে বাঁধলো ব্যাগটাকে। কাপড়ের যে ব্যাগটা ছিল, এই কাপড়ের ব্যাগ, সেই ব্যাগটাকে ভালো করে ধরলো টাইটলি। হি বোর্ড দ্য ট্রেন and He board the train and বোর্ড মানে হচ্ছে আহরণ করা বা উঠে পড়া। ট্রেনে উঠে পড়লো এবং ছোট্ট একটা কোণাতে গিয়ে বসলো। দ্য ট্রেন স্টার্টেড মুভিং, তারপর ট্রেনটা ছেড়ে দিল। একটা সিটে বসলো। মুভিং, হি রিকর্ড দ্য ইনসিডেন্ট, সে মনে মনে ভাবতে মুভিং আগের ঘটনাগুলো। দ্য প্রিভিয়াস ইভিনিং, আগের রাতের কথা ভাবতে লাগলো। তার মানে আগের রাতে তার সঙ্গে কিছু সে আগের দিনের সন্ধ্যেবেলার কথা ভাব। হ্যাঁ, তাহলে এখানে সোয়েল্ড মানে কি বললাম, ডার্টি। বেয়ার মানে কি বললাম, আনকভার, জুতো নাই। মিনওয়াইল মানে অ্যাট দ্য টাইম, এই সময়, এই সময়। ফ্রিডম মানে ক্ল্যাচ মানে শক্ত করে ধরা, গ্র্যাব। বোর্ডেড মানে গট ইনটু বা গট ইনটু, উঠে পড়া। রিকল মানে মনে করা, রিমেম্বার। প্রিভিয়াস মানে আগের, আগে যেটা হয়েছিল, পূর্বের ঘটনা। অ্যাক্টিভিটি 1টা দেখো তো পারছো কিনা। It was busy railway station. It was a busy in a early station. busy busy বলা হয়, busy morning। হ্যাঁ, এটা ছিল একটা ব্যস্ত সকালবেলা একটা স্টেশনে। এই ইয়ং বয় ইন soiled cloths, clothes, cloths enter the platform. The eye of the young boy were fire, glowing like a fire. Glow, glowing like fire. আগুনের মতো জ্বলছিল। এ ক্যালকাটা বাউন্ড ট্রেন ওয়াজ কামিং, coming কামিং টু দ্য প্ল্যাটফর্ম নাম্বার 2। 2 নম্বর প্ল্যাটফর্মে কলকাতা থেকে একটা ট্রেন আসছিল। অ্যাক্টিভিটি 2 দেখো। হি রিকল্ড দ্য ইনসিডেন্ট অফ প্রিভিয়াস ইভিনিং, সে আগের রাতের কথা, আগের দিনের সন্ধ্যেবেলার কথা ভাবছিল। হোয়াট আর দ্য থিংস দ্যাট ইউ থিঙ্ক হি রিকল্ড, তাহলে আগের রাতে কি কথা ভাবছিল তুমি মনে করছো?
সে কিভাবে যুদ্ধ করেছিল বা সে কিভাবে ইংরেজদের হাত থেকে ফাঁকি দিয়ে বেরিয়ে এসেছিল, এই কথাটাই ভাবছে সে, তাই না বলো? হ্যাঁ তাহলে আমরা ভাবছি কি সে হয়তো আগের দিনের কোনো স্ক্যাপের কথা ভাবছে। তাহলে লেটস কন্টিনিউ, তারপর পড়বো। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। আরো কে আছে দেখি। হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে, মিলি পড়ো। মিলি, মিলি হ্যাঁ স্যার। এটা পড়ো, রিডিং পড়ো। ইয়েস্টারডে ইভিনিং Yesterday evening Swades Yesterday evening- was studying studying in his in room. his room. গতকালকে সন্ধ্যেবেলায় স্বদেশ তার নিজের ঘরে পড়ছিল। কি করছিল? পড়ছিল। সাডেনলি, হঠাৎ, হিজ এল্ডার হঠাৎ ব্রাদার, তার বড় ভাই, তার এন্টার্ড দ্য রুম ইন দ্য হারি, ইন এ হারি, হুড়োহুড়ি করে তার ঘরে ঢুকলো। হ্যাঁ তার বড় he ভাই studied যখন Calling. কালকে রাতে স্বদেশ সন্ধ্যেবেলায়, মানে স্বদেশ এবার টেনে উঠে ভাবছে যে কালকে আমি পড়াশোনা করছিলাম, আমার দাদা হুড়োমুড় করে ঢুকলো, সে যখন পড়ছিল তখন। হ্যাঁ হি স্টাডিজ ইন এ কলেজ, তো- ছেলেটা স্বদেশ কোথায় পড়ে? কলেজে পড়ে। হি ওয়াজ অলসো কলেজে পড়ে। ডিপলি ইনভলভ ইন দ্য ফ্রিডম মুভমেন্ট, সে কিন্তু এই স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিল। আই অ্যাম ইন গ্রেট ট্রাবল, তার দাদা বলছে আমি খুব বিপদের মধ্যে আছি। কি বলছে? আমি ব্রাদার, ভাই, আমি খুব বিপদের মধ্যে আছি। দ্য ব্রিটিশ পুলিশ আর ব্রিটিশ chasing স্কুলটা me, আমাকে ধরতে এসছে। ব্রিটিশ পুলিশরা আমাকে ধরতে এসেছে। চেজিং মানে কি বলতো? পিছু নেওয়া, মানে- ধাওয়া করা, কিছু না। পিছু পিছু তারা, এখানে তারা করা। হ্যাঁ but I have to brother আই হ্যাভ Delivered- ডেলিভার্ড prefer some সাম সিক্রেট পেপার, আমার কিছু কাগজ পৌঁছে দেওয়ার আছে। আমার কি করতে হবে? আমার কিছু কাগজ পৌঁছে দেওয়ার পৌঁছাতে হবে। আছে। কিন্তু ভাই, আমার কিছু কাগজ পৌঁছে দিতে হবে টু আওয়ার লিডার, আমাদের নেতার কাছে, মিস্টার বাসু, নিশ্চয়ই সুভাষচন্দ্র বসুর কাছে। মিস্টার বাস হি ইজ নাও ইন কলকাতা, he said that হি ইজ নাও ইন কলকাতা বা ক্যালকাটা, সে এখন কলকাতায় আছে। তাহলে কি বললো তার দাদা এসে? এই ভাই শুন শুন শুন, আমাকে পুলিশে তাড়া করেছে, তুই এক কাজ কর না, এই কাগজপত্রগুলো আমাদের কলকাতায় নেতাজি সুভাষকে বা সুভাষচন্দ্র মিস্টার বসুকে দিয়ে আয় না এটা। হি সেড ব্রিথলেসলি, সে একদমে বললো। ব্রিথলেস মানে নিঃশ্বাস না নিয়ে বললো, এই যা 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 দিয়াই, মানে গোটা কথাটা একটা দমে বললো। ব্রিথলেসলি মানে হচ্ছে একদমে বলা। তুমি বলো। সো তাই, তো হোয়াট আর আর ইউ ইউ গোয়িং টু ডু নাও, তুমি কি এখন করবে? আক্স স্বদেশ, তাহলে দাদা তাহলে তুমি কি করবে? এবার স্বদেশ উত্তর দিচ্ছে, হি ওয়াজ অ্যানেক্সাস, সে ছিল কি? উদ্বিগ্ন। অ্যানেক্সাস মানে কি? উদ্বিগ্ন। উদ্বিগ্ন, ঠিক আছে? অ্যানেক্সাস মানে হচ্ছে উদ্বিগ্ন, মানে কি করবে বুঝতে পারছে না। হ্যাঁ, হিজ এল্ডার ব্রাদার সিমড, তার ছোট্ট ভাই সিমড আনডিসাইডেড, সেও বুঝতে পারছে না কি করা যায়। তাই তো কি করব। স্বদেশ টোল্ড হিম, তার ছোট্ট ভাই স্বদেশ যে পড়ছিল সে বলল, আই ক্যান ডু ইয়োর জব, আমি তোমার কাজটা করে দিতে পারি। কি করতে পারে? ওই কাগজের পুঁটলিটা, কাগজের ব্যাগটা আমি নেতাজি সুভাষকে দিয়ে আসতে পারি। দ্য পুলিশ ডু নট নো মি, পুলিশ আমাকে চেনে না, তাহলে তো আমাকে ধরতে পারবে না। কি বুঝতে পারছো? বাট, কিন্তু মাই ডিয়ার ব্রাদার, কিন্তু ভাই, ইয়োর লাইফ মে বি ডেঞ্জার, তোমার জীবনটা ভয়ানক হতে পারে, মানে বিপদে পড়তে পারো তুমি। এই চিঠিটা নিয়ে যেতে গেলে তোমাকে রাস্তায় অনেক বিপদ সহ্য করতে হতে পারে। হি লাভড হিজ ব্রাদার ডিয়ারলি, সে ছোট ভাইকে খুব ভালোবাসে, মন থেকে ভালোবাসে একদম ক্যান্ট
can't I at least do this for my motherland? আমি কি এটা আমার মায়ের জন্য, আমার মাতৃভূমির জন্য করতে পারবো না দাদা? কে বলছে? স্বদেশ ইনসিস্ট। স্বদেশ বলল, স্বদেশ কি করলো? তাকে বলছে যে আমি কি আমার মায়ের জন্য এই কাজটুকু করতে পারবো না? বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে আমি আমার মায়ের জন্য এই কাজটা করব না? জিদ ধরলো, আমি এটা করবই দাদা, এই কাজটা আমার করা দরকার, আমার মায়ের মাতৃভূমির জন্য আমার এটা করতেই হবে। অল রাইট দেন, ঠিক আছে তবে, বাট বি কেয়ারফুল, কিন্তু খুব যত্ন সহকারে থাকবে। দিস ব্যাগ কন্টেন মেনি সিক্রেট ডকুমেন্ট, এই ব্যাগের মধ্যে অনেক গুপ্ত তথ্য আছে। ডকুমেন্ট মানে কাগজ আছে, গুপ্ত কাগজ, অনেক সিক্রেট ডকুমেন্ট আছে। হিজ ভয়েস ট্রাম্বল ইমোশন, তার গলাটা কেঁপে কেঁপে উঠছিল। হি হ্যান্ডেড দ্য ব্যাগ ওভার হিজ ব্রাদার, সে তার ছোট্ট ভাইকে ব্যাগটি দিল। সে ব্যাগটি দিয়ে বলল স্বদেশ, অ্যান্ড সেড বন্দে মাতরম, এবং বলল বন্দে মাতরম। কে বলল? স্বদেশের দাদা। স্বদেশের দাদা ব্যাগটা দিয়ে বলল বন্দে মাতরম, মানে বিপ্লব দীর্ঘজীবী হোক। ইনভলভ মানে এনগেজ, মানে যুক্ত থাকা। চেজিং মানে ফলোয়িং বা তাড়া করা। ডেলিভার মানে হাতে দেওয়া। ব্রিথলেসলি মানে আউট অফ ব্রিথ মানে শ্বাস ছাড়া একদমে। আনডিসাইডেড বুঝতে পারছিল না, আনসার্টেন। মাদারল্যান্ড মানে মাতৃভূমি। ল্যান্ড হোয়ার ওয়ান বর্ন, যেখানে আমরা জন্মগ্রহণ করি সেটাকে মাতৃভূমি বলা হয়। ইনসিস্টেড মানে ফোর্স, জোর করা, দাও না আমি পারবো, এইটা করেছিল তার ভাই। ট্রাম্বলড মানে হচ্ছে সিভার্ড, করেছিল। ইমোশন মানে হচ্ছে কি? স্ট্রং ফিলিং, চোখে জল চলে আসা, ইমোশন। তাহলে বুঝতে পারলে? এবার অ্যাক্টিভিটি 3টা দেখাতে পারছো কিনা? কি করতে হবে পড়ো? রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস, যেটা সত্য সেটাতে টি লেখো, আর যেটা মিথ্যা সেটাতে ফলস লেখো। ইয়েস্টারডে ইভিনিং স্বদেশ ওয়াজ স্টাডিং ইন হিজ রুম, গতকালকে স্বদেশ তার ঘরে পড়ছিল। ঠিক না ভুল? ঠিক কথা, এটা ঠিক। স্বদেশ এল্ডার ব্রাদার ওয়াজ ডিপলি ইনভলভ ইন দ্য ফ্রিডম মুভমেন্ট, এটাও ঠিক। স্বদেশের দাদা খুব জোরভাবে যুক্ত ছিল স্বাধীনতা সংগ্রামে। হি লাভ স্বদেশ ডিয়ারলি, এটাও ঠিক। স্বদেশকে খুব ভালোবাসতো, মন থেকে ভালোবাসতো, বাসতো না? দ্য ব্যাগ কন্টেন সাম আনইম্পর্টেন্ট ডকুমেন্ট, না মোস্ট ইম্পর্টেন্ট বলেছে, দেখো বলেনি? দ্য ব্যাগ কন্টেন, দাঁড়াও এখানে কই দেখি, দ্য ব্যাগ কন্টেন মেনি সিক্রেট মানে ইম্পর্টেন্ট ডকুমেন্ট, এখানে লেখা আছে আনইম্পর্টেন্ট, তাহলে এইটা ফলস হবে, তাই না বলো? লাস্টেরটা ফলস হবে। হ্যাঁ, লাস্টেরটা ফলস হবে। অ্যাক্টিভিটি 4-এ দেখো তো, এই কলামের সঙ্গে বি কলাম করতে হবে। স্বদেশ কি করছিল দেখো তো, এখানে লেখা আছে ওয়ার চেজিং দ্য এল্ডার ব্রাদার ইন এ হারি, ট্রাম্বলড উইথ ইমোশন, ওয়ান্ট টু ডু সামথিং ফর হিজ মাদারল্যান্ড। তাহলে স্বদেশ তার মায়ের মাতৃভূমির জন্য কিছু করতে চাইছিল। 4-এর সঙ্গে মিলে যাবে। তারপর দেখো তো, দ্য এল্ডার ব্রাদার্স ভয়েস, হ্যাঁ ইমোশনে তার ভয়েসটা কেঁপে কেঁপে উঠছিল ভয়ে। দ্য এল্ডার ব্রাদার এন্টার দ্য রুম ইন এ হারি, তাড়াহুড়ো করে ঢুকলো ঘরে। দ্য ব্রিটিশ পুলিশ চেজিং হিম, ব্রিটিশ পুলিশ কি করছিল? তাড়া করছিল। ঠিক আছে, বুঝতে পেরেছো? পড়াটা বুঝতে পারছো তো? আর দু একবার পড়ে নেবে ভিডিওটা, আর দু একবার দেখে নেবে, তাহলে পুরো ঝরঝরে হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। অবর্ণা শুনতে পাচ্ছ আমার কথা? অবর্ণা, 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 কথা শোনা যাচ্ছে না?
হ্যাঁ রোজ বলো, রোজ শুনতে পাচ্ছ কথা? রোজ, হ্যাঁ স্যার। লেটস কন্টিনিউ। তারপরে আমরা পড়বো। এতক্ষণ আমরা কি দেখলাম? একটা বাচ্চা ছেলে স্টেশনে উঠছিল, ট্রেন এলো, কলকাতা যাওয়ার গাড়ি, সে এক কোনায় বসলো, নিয়ে আগের রাতের কথাটা ভাবতে শুরু করলো। আগের রাতে তার কি হচ্ছিল? এই ছেলেটা স্বদেশ, যে ছেলেটা একবারে নোংরা জামা পরে খালি পায়ে ট্রেনে উঠেছে, সেই ছেলেটা ঘরে বসে পড়াশোনা করছিল, কলেজে পড়ে। তার দাদা এসে ঢুকলো ঘরে। দাদা এসে বলল যে এই আমাকে পুলিশে তাড়া করেছে, কিন্তু কি করব, এই ব্যাগের কাগজটা কলকাতায় বসুকে দিতে হবে, মিস্টার বাসুকে। এবার ওই কথাটা শুনে এই ছোট ভাইটারও কিন্তু অনেক মাতৃভূমির সেবা করার অনেক ইচ্ছে ছিল। সে বললো যে আমাকে এই কাজটা দাও। তখন বললো যে না, এই কাজটা করলে অনেক ওই হবে, কিন্তু তা সত্ত্বেও জেদ করে সেই কাগজটা নিয়ে স্বদেশ উঠেছে। যার পর কি হয়েছে? তার নোংরা জামা, হাত পা জুতো নেই, এরকম অবস্থা হয়ে গেছে। এবার আমরা কন্টিনিউ করবো। লেটস কন্টিনিউ। সাডেনলি পড়ো। Suddenly the train stopped with a jerk. হঠাৎ করে ট্রেনটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল। হঠাৎ করে ট্রেনটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল। হি ওয়াজ back to the প্রেজেন্ট। তারপর এই ঝাঁকুনির চোটে তার আগের রাতের কথাটা মনে পড়ছিল, তো এমনি করে ঝিমুনি আসছিল আর আগের রাতের কথাটা মনে করছিল। দাদা কি বললো, তারপর কি করলো, অমনি ঝাঁকুনিতে তার চোখটা খুলে গেল। এখন চলে এলো, এখনকার সময়ে চলে এলো। সাম পুলিশ মেন ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম। তারপর দেখলো প্ল্যাটফর্মের ওপর কিছু পুলিশ হাঁটছে। কি করছে? মার্চ পাস করছে, হাঁটছে। দে ওয়ার কামিং টুয়ার্ড, তারা তার কাছে আসছে। হিজ কম্পার্টমেন্ট, তার কক্ষে উঠছে, তার সেই কম্পার্টমেন্ট, তার বগিতে উঠছে। স্টে হোয়ার আর ইউ, স্টে হোয়ার আর ইউ, যে যেখানে আছো থাকো। ডোন্ট মুভ, কেউ নড়বে না। উই উইল সার্চ এভরিওয়ান, আমরা প্রত্যেকে চেক করব। দে অ্যানাউন্সড, তারা চিৎকার করলো, কেউ নড়াচড়া করবে না, আমরা যে যেখানে আছো সেখানেই থাকো, আমরা তোমাদের পরীক্ষা করব, চেক আপ করবো, চেকিং করব, সবাইকে সার্চ করা হবে। হি রিয়ালাইজড, সে বুঝতে পারলো, অনুভব করতে পারলো অ্যাট ওয়ান্স দ্যাট হি হ্যাড টু এসকেপ, তাকে এখন পালাতে হবে। কে বুঝতে পারলো? স্বদেশ। স্বদেশ বুঝতে পারলো এখন তাকে পালাতে হবে। কুইকলি হি ফাউন্ড এ উইন্ডো উইথ এ ব্রোকেন গ্রিল, সে দেখতে পেলো একটা জানালা, জানালার গ্রিলগুলো ভাঙা। যা ট্রেনের জানালায় এরকম স্টিক দেওয়া থাকে, এই স্টিকগুলো ভাঙা আছে। এই জানলাটায় কি করা আছে? এই জানলাটায় কোনো রেলিং নেই বা গ্রিল নেই, এই গ্রিলগুলো ভাঙা আছে। সে কে দেখতে পেলো? স্বদেশ দেখতে পেলো একটা জানালা, যে জানালাটা ভাঙা আছে, গ্রিলগুলো। হি হেজিটেড, সে প্রথমে ভাবলো। হেজিটেট করা মানে ইতস্তত করা। ফর এ মোমেন্ট, কিছুক্ষণের জন্য ইতস্তত করলো। দেন হি জাম্পড, তারপর সে লাফিয়ে জাম্পড আউট অফ দ্য উইন্ডো, তারপর জানালা দিয়ে লাফিয়ে পড়ে গেল। হি ফেল, সে পড়লো অন এ বাস। বুস মানে কি হলো? ঝোপঝাড়। বাস মানে কি বললাম? BUSH, বুস বা বাস। বাস মানে ঝোপঝাড়, মানে জঙ্গল, ঝোপঝাড়ের ওপর পড়লো, ঝোপঝাড়। আচ্ছা, তাহলে স্বদেশ কোথায় পড়লো? ঝোপঝাড়ের ওপর লাফিয়ে পড়লো। হি গট আপ অ্যান্ড স্টার্টেড রানিং, তারপর সে ছুটতে শুরু করলো, উঠে দাঁড়িয়ে ছুটতে শুরু করলো। দ্য গ্রাউন্ড ওয়াজ আনইভেন, রাস্তা ছিল উঁচু নিচু, এবড়ো খেবড়ো। অ্যান্ড হি স্টাম্বল, সে উল্টে পড়ে যাচ্ছে। স্টাম্বল মানে হচ্ছে কাত হয়ে যাওয়া, হোঁচট খাওয়া। বাট হি কন্টিনিউ, কিন্তু সে ছুটেই যাচ্ছে। টু রান, স্বদেশ হ্যাড এ লং ওয়ে টু গো, তাকে দৌড়ে কলকাতা যেতে হবে ট্রেন স্টেশনের পাশ দিয়ে। বুঝতে পারছো কত কষ্টকর কাজ ছিল? রিয়ালাইজ মানে আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারা। এসকেপ মানে পালিয়ে যাওয়া, রান অ্যাওয়ে। হেজিটেড মানে হচ্ছে ইতস্তত করা, ডাউট। আনইভেন মানে অসমান, নট স্মুথ। স্টাম্বল মানে কি বললাম? হোঁচট খাওয়া। স্টাম্বল মানে কি বললাম? হোঁচট খাওয়া। অন ফুট এগেইনস্ট সামথিং হোয়াইল ওয়াকিং রানিং। তাহলে আমরা দেখলাম যে স্বদেশ তাহলে প্রথম দিন কি হলো?
পড়াশোনা করছিল, দাদা ঢুকলো, দাদা বললো যে এই ব্যাগটা কলকাতায় পৌঁছাতে হবে, কিন্তু আমাকে পুলিশে ধরে নেবে। তখন স্বদেশ বললো আমাকে দাও, আমি পৌঁছে দিচ্ছি। সে গিয়ে স্টেশনের একটা মানে ট্রেন কলকাতা থেকে কলকাতা যাবো বলে আসছিলো, সেই ট্রেনের এক কর্নায় বসে আছে, গায়ে নোংরা জামা, পা একদম পায়ে জুতো নেই, কিছু নেই, ড্রেস আপ দেখে বোঝা যাচ্ছে যে একদম এরকম ছেলে, মানে একটা স্বদেশী ছেলে। তারপরে হঠাৎ করে পুলিশ মার্চ পাস করতে শুরু করলো, তাকে তখন ওই ট্রেন থেকে নামতে হলো। ট্রেন থেকে নেমে সে ছুটতে 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 অনেক দূর যেতে লাগলো, যদিও রাস্তা ছিল উঁচু নিচু, এবড়ো খেবড়ো। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্সেস। অ্যাক্টিভিটি 5 দেখো। How was Swades brought back to the present? কিভাবে সে brought বর্তমানে back ফিরে এলো? to present? কিভাবে সে বর্তমানে ফিরে এলো? সাডেনলি স্টপ, সাডেনলি কি হলো বলো তো? ট্রেন স্টপ উইথ এ জার্ক। Suddenly, the train stopped with a jerk. Train stopped with a jerk. Jerk মানে ঝাঁকুনি দিয়ে। Swades was back. Swades was back to present. Present মানে ঝাঁকুনির চোটে স্বদেশের ওই ধ্যানটা, মানে আগের দিনের চিন্তা ভাবনাটা ভেঙে গেল। তারপরে কি বললো দেখো তো, হু আর ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম? ব্রিটিশ পুলিশ। were walking down the platform. তাহলে ব্রিটিশ পুলিশরা প্ল্যাটফর্মে কি হচ্ছিল? হাঁটছিল। সাম পুলিশ বলতে পারো, ব্রিটিশ পুলিশ বলতে পারো। হাউ ডিড স্বদেশ এসকেপ ফ্রম দ্য ট্রেন? ট্রেন থেকে কি করে পালালো? এসকেপ ফ্রম এ ব্রোকেন উইন্ডোজ। কোনখান থেকে পালালো? ব্রোকেন উইন্ডোজ, ভাঙা জানালা দিয়ে পালালো। তাহলে কি লিখতে হবে? এই হাউ ডিডটা কেটে দিতে হবে। স্বদেশ এসকেপ ফ্রম দ্য ট্রেন কম্পার্টমেন্ট ফ্রম ব্রোকেন উইন্ডোজ, ফ্রম ব্রোকেন উইন্ডোজ। বুঝতে পারছো? ভাঙা জানালা পালিয়ে গেল। তারপরে কি হলো? কেন সে দৌড়াচ্ছিল? Because he had to go long. Because he had to go long distance বা long way. Long way. অনেক দূর যেতে হবে, তাই না বলো? এই জন্য সে দৌড়াচ্ছিল, আস্তে আস্তে হাঁটছিল না, সে দৌড়াচ্ছিল। নাম্বার 6 এরটা দেখো তো, দ্য ট্রেন স্টপ সাডেনলি। না ভুল? ঠিক না? ঠিক। they wanted to search everyone. They wanted to search everyone. এটাও ঠিক, সবাইকে খুঁজবে, সবাইকে পরীক্ষা করে দেখবে, এটা বলেছিল। there was a young boy in the train. There was a young boy in the train. ওহো, এটা ট্রিপল নয়, সরি, এটা সাজাতে হবে। কোশ্চেনটা পড়ো আগে ভালো করে, ভুল হয়ে গেছে। দেখো, অ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার। কোনটা আগে হবে কোনটা পরে? তাহলে প্রথমে কি হবে দেখো তো, দেয়ার ওয়াজ এ ইয়ং বয়, এটা আগে হবে না? ট্রেনের মধ্যে একটা ছিল, তারপরে কোনটা হবে দেখো তো? তারপরে 2 নম্বরটা, ট্রেনটা থামলো, তারপরে কোনটা হবে? 3 নম্বর কোনটা হবে দেখো তো? লাস্টেরটা 3 নম্বর হবে, সাম পিপল রান, এইটা। 4 নম্বর কোনটা হবে? 4 নম্বর দেখো, দে ওয়ান্টেড টু, এই 4 নম্বর তারা প্রত্যেককে সার্চ করবে। লাস্টে 5 নম্বর হবে জাম্পড, স্বদেশ জাম্প করে পালিয়ে গেল। লাস্টে হলো স্বদেশ জাম্প করে পালিয়ে গেল। কি বুঝতে পারছো পড়াগুলো, না বুঝতে পারছো না বলো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। পরিষ্কার হচ্ছে একদম জলের মতো? ঘটনাটা চোখের সামনে ভাসছে তো? মানে 2-4টে কথাতে গল্পটা বুঝিয়ে দিতে পারবে তো? এই থেকে এই হলো। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো।
ওকে। আচ্ছা অবর্ণা হাত তোলো একবার। অবর্ণা হাত তোলো। কেন হাত তুলছো না? এবার তারপরে আমরা এইটা পড়বো। অবর্ণা হাত তোলো। লেটস রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এবার আমরা এই সেন্টেন্সগুলো পড়বো। স্বদেশ ক্ল্যাচড হিজ ক্যানভাস ব্যাগ টাইটলি। কে এসছে? অবর্ণা। হ্যাঁ অবর্ণা, শুনতে পাচ্ছ আমার কথা? অবর্ণা, অবর্ণা শোনা যাচ্ছে আমার কথা? অবর্ণা, অবর্ণার নেটওয়ার্কে খুব সমস্যা হচ্ছে। অবর্ণা শুনতে পাচ্ছ না আমার কথা? সরি অবর্ণা, তোমার কথাই শুনতে পাচ্ছি না। সুকন্যা হাত তোলো তো। সুকন্যা হাত তোলো। সুকন্যা হাত তোলো। হ্যাঁ সুকন্যা, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে? চলো আমরা আরেকটু দেখি। স্বদেশ ক্ল্যাচ মানে বললাম শক্ত করে ধরা। ক্ল্যাচ মানে কি বললাম? শক্ত করে শক্ত ধরা। করে হিজ ক্যানভাস ব্যাগ, তার এই ব্যাগটা, ক্যানভাসের ব্যাগটাকে, তার যে ব্যাগটা ছিল সেটাকে শক্ত করে ধরলো। ব্যাগ টাইটলি এবং শক্ত করে ধরা। তাহলে এখানে দেখো টাইটলিটাই রেড রং করা আছে, ডিয়ারলিটাই রেড রং করা আছে। তাহলে এই যে টাইটলি, ডিয়ারলি, এগুলো কি? শক্ত করে ধরা, ধরাটার অবস্থা বোঝাচ্ছে। এগুলোকে বলা হয় অ্যাডভার্ব। বলা হয় অ্যাডভার্ব। ভার্বের মানে কেমন করে ধরেছে এইটা বোঝাচ্ছে না এখানে, বলো? হ্যাঁ। তাহলে এগুলো ভার্বের অবস্থা সংখ্যা বোঝাচ্ছে, সেই জন্য এগুলোকে বলা হয় অ্যাডভার্ব। হ্যাঁ স্যার। আচ্ছা দেখো, দ্যাট দ্য ফার্স্ট সেন্টেন্স ক্ল্যাচ ইজ এ ভার্ব। ক্ল্যাচটা হচ্ছে ভার্ব। দ্য ওয়ার্ড টাইটলি বোঝাচ্ছে যে কেমন করে ধরে আছে সেটা। অ্যাড মডিফাইড দ্য মিনিং অফ দ্য ভার্ব। ভার্বের মানেটাকে পাল্টে দিয়েছে টাইটলিটা। সিমিলারলি ইন দ্য সেকেন্ড সেন্টেন্স লাভড, লাভটা হচ্ছে ভার্ব, কিন্তু ডিয়ার মানে খুবই ভালোবাসে, সেই জন্য এটা ভালোবাসাটার মানটাকে, পরিমাণটাকে, অনেকটা অর্থটাকে পাল্টে দিয়েছে, সেই জন্য এটা হচ্ছে অ্যাডভার্ব। হ্যাঁ। সাথে এরটা দেখো তো, হি ইজ নাও ইন কলকাতা। কলকাতা, ক্যালকাটা। হ্যাঁ, হি ইজ নাও ইন ক্যালকাটা। দ্য এল্ডার ব্রাদার সেড ব্রিথলেসলি। সে এখন কলকাতায়। বড় ভাই নিঃশ্বাস না নিয়ে বললো, এক নিঃশ্বাসে বললো। এখানে বলেছে যে রিড দ্য ফলোইং সেন্টেন্সেস, সার্কেল দ্য ভার্ব, আন্ডারলাইন দোজ ওয়ার্ড হুইচ অ্যাড দ্য মিনিং অফ ভার্ব। ভার্বের যেটা, তাহলে হি ইজ নাও, এখানে ইজটা হবে, ইজটা ভার্ব, তাহলে হি ইজ নাও ইন কলকাতা। তারপরে সেড, সেডটা কিছু বলা, এটা ভার্ব। আচ্ছা ইন কথাটা দেখো তো, ইনটা কি বোঝাচ্ছে? কলকাতার মধ্যে আছে বোঝাচ্ছে। তাহলে ভার্বটা কোথায় আছে এটা বোঝাচ্ছে না? তারপরে সেড কেমন ভাবে বললো? ব্রিথলেসলি। এটা কি বোঝাচ্ছে বলো তো? কেমন ভাবে বললো এটা বোঝাচ্ছে, ব্রিথলেসলি। তেমনি বিয়েরটাই দেখো, বিয়েরটাই কি আছে দেখো তো, কুইকলি, তাড়াতাড়ি করে বললো, তাড়াতাড়ি করে বললো। হি ফাউন্ড এ উইন্ডো। ফাউন্ড, ফাউন্ড খুঁজে পাওয়া, তাড়াতাড়ি খুঁজে পেলো। তাড়াতাড়িটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, আর এই ফাউন্ডটা হচ্ছে খুঁজে পাওয়া, এটা হচ্ছে ভার্ব। উইন্ডো উইথ দ্য ব্রোকেন গ্রিল। তারপরে ওয়াজ, এই ওয়াজটা হচ্ছে ভার্ব। তারপরে ডিপলিটা হচ্ছে অ্যাডভার্ব। ইনভলভটা কি? আচ্ছা তারপরে এখানে কি আছে দেখো তো, স্টপটা হচ্ছে স্টপড, স্টপ উইথ এ জার্ক। এই জার্কটা কি? ঝাঁকুনি দেওয়া, এটা একটা ভার্ব। তাহলে এখানে দেখো আমরা কি শিখলাম? আন্ডারলাইন আর কল্ড অ্যাডভার্ব। কি বললাম? যেগুলো আন্ডারলাইন, এই যে ব্রিথলেসলি, এটা হচ্ছে অ্যাডভার্ব।
তারপরে কুইকলি এল ওয়াই যোগ আছে না, যেগুলোতে এল ওয়াই যোগ আছে সেগুলো হচ্ছে অ্যাডভার্ব। অ্যান্ড অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড হুইচ অ্যাড টু দ্য মিনিং অফ দ্য ভার্ব, ভার্বের মানে বোঝায়, সেটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যান্ড অ্যাডজেক্টিভ অর অ্যানাদার অ্যাডভার্ব, তাহলে কার মানে বোঝাবে? অ্যাডজেক্টিভের মানে অথবা ভার্বের মানে বোঝাবে, তাকে বলা হয় অ্যাডভার্ব। ভার্বের মানে বোঝাবে, ভার্বের অবস্থা বোঝাবে, ভার্বের সংখ্যা বোঝাবে, ভার্বের ধরন বোঝাবে, সেটা হচ্ছে অ্যাডভার্ব। আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব। এবারে অ্যাডভার্বগুলো চিনে নাও। প্রথমে আমরা এল ওয়াই দেখবো। এল ওয়াই ওয়ালা শব্দগুলোই হচ্ছে অ্যাডভার্ব। এল ওয়াই ওয়ালা শব্দগুলো কি বললাম? অ্যাডভার্ব। তাহলে যেখানে দেখবে স্লোলি, কুইকলি, তারপরে কেয়ারফুলি, সাডেনলি, এগুলো সবই হচ্ছে অ্যাডভার্ব। অ্যাংরিলি, তাহলে অ্যাডভার্ব চিনতে পারলে? এল ওয়াই যদি থাকে কোনো বাক্যের শেষে, কোনো ওয়ার্ডের শেষে, সেটাই প্রবাবলি সেটা অ্যাডভার্ব হয়। হ্যাঁ, আগেরটা দেখো তো, দ্য ওয়ে আপ দ্য হিল ওয়াজ, হেল বক্স থেকে নিতে হবে, এইখান থেকে হিল থেকে। দ্য ওয়ে আপ দ্য হিল ওয়াজ গ্লোয়িং, আনইভেন হবে, এখানে কি হবে? আনইভেন। আনইভেন মানে হচ্ছে অসমান। পাহাড়ে ওঠার রাস্তাগুলো অসমান হয় না, এবড়ো কেবড়ো হয়, কারণ ওখানে অত ভালো করে রাস্তা কেউ বানিয়ে দেয় না। মাই ফ্রেন্ড শেয়ার হার উইথ মি, শেয়ার হার কি? সিক্রেট। সিক্রেট। আমার বন্ধু আমার সঙ্গে তার সিক্রেট শেয়ার করলো, তার গোপন কথা আমাকে বললো। দ্য আই অফ দ্য ক্যাট ওয়ার গ্লোয়িং, গ্লোয়িং। বিড়ালের চোখগুলো একদম চকচক করছে। আই ফাউন্ড এ ফুটবল বিহাইন্ড এ বুশ, বাস, মানে ঝোপঝাড়ের নিচে আমি একটা ফুটবল দেখলাম। হ্যাঁ। বিয়েরটা দেখো তো, ম্যাসকুলাইন জেন্ডার মানে যার সাহায্যে ছেলে বোঝাবে, আর ফেমিনাইন জেন্ডার যার সাহায্যে মেয়ে বোঝাবে। তাহলে শব্দের মধ্যেই ছেলে মেয়ে বোঝায়। যেমন আমি তোমাকে যদি বলি বয়, বয় বললেই তোমার একটা ছেলের ছবি চোখের সামনে ফুটে উঠবে, তাই না বলো? তাহলে বয়টা কোন দিকে হবে? বয়টা হবে ম্যাসকুলাইন জেন্ডার। আর মেয়ে, মেয়ে বোঝালে ধরো গাল যদি বলি, তাহলে একটা মেয়ের ছবি তোমার কাছে আসবে, তুমি সেটাতে বুঝতে পারছো গাল মানে মেয়ে, তাহলে গালটা কি হবে? ফেমিনাইন জেন্ডার। সেরকমই সনটা হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার। ফাদারটা কি হবে বলো তো? ফাদারটা কি হবে? ফাদারটা হচ্ছে বাবা। বাবা মানে একটা ছেলেকে বোঝাচ্ছে, তাই না বলো? আঙ্কেল, আঙ্কেলটা একটা ছেলেকে বোঝাচ্ছে। তেমনি সন, ডটার, বয় যদি আমরা লিখি, বয়টা একটা ছেলেকে বোঝায়। তাহলে বি মানে? বি মানে মৌমাছি। হ্যাঁ। আচ্ছা, আঙ্কেল থেকে আন্টি করতে পারি না? হ্যাঁ, আন্টি। AUNT, আন্ট। আচ্ছা, গাল থেকে আমরা বয় করতে পারি না? হ্যাঁ। আর সন থেকে আমরা ডটার করতে পারি না? সন থেকে আমরা ডটার করতে পারি। আর ব্রিটা থেকে আমরা ড্রোন করতে পারি, DRONE, ড্রোন। বি এর ম্যাসকুলাইন হচ্ছে ড্রোন। তাহলে এই যে শব্দগুলো সবগুলো ছেলে, আর এই শব্দগুলো সবগুলোই বোঝাচ্ছে মেয়ে, তাই না? হ্যাঁ। তাহলে মেয়ে ছেলে যে শব্দতে বোঝাবে তাকে বলা হয় ফেমিনাইন, আর ছেলে যে শব্দগুলোতে বোঝাবে তাকে বলা হয় ম্যাসকুলাইন। বুঝতে পারলে? ম্যাসকুলাইন, ফেমিনাইন। Discuss with your friend why you dearly love the place you live in. তুমি কেন তোমার যে জায়গায় বাস করো সেটাকে ভালোবাসো, সেটা তোমার বাবা মাকে বোঝাও। তুমি তোমার কেন ভালোবাসো, তুমি যেখানে বাস করো সেটাকে কি ভালোবাসো? কেন ভালোবাসো বলো তো? বিকজ সেখানে কি আছে? ভালো ভালো গাছ আছে, সেখানে আমি জন্মগ্রহণ করেছি। I was born, আমি সেখানে জন্মগ্রহণ করেছি, সেই জন্য আমি সেই জায়গাটাকে ভালোবাসি। তারপরে মাই মাদারল্যান্ড, সেটা আমার মাতৃভূমি।
হ্যাঁ মা আমার হ্যাঁ। মাতৃভূমি। তারপরে হবে যে আমাকে সবাই ভালোবাসে, ওখানে পিপুল লাভ মি, সেখানকার সবাই আমাকে জানে এবং ভালোবাসে। হ্যাঁ পিপুল লাভস মি, সবাই আমাকে ভালোবাসে, সবাই চেনে। আর কেন ভালোবাসো সেই জায়গাটাকে? আর সেই জায়গাটা আমাকে খুব শান্তি লাগে, পিসফুল। হ্যাঁ ফুল বলে আমাকে ভালো লাগে, সেই জায়গাটা খুব শান্তির জায়গা, সেই জন্য আমার সেই জায়গাটা খুব ভালো লাগে। তাহলে আমার কেন ভালো লাগে? আমি যে জায়গায় বাস করি সেখানে আমি জন্মগ্রহণ করেছি। আই লাভ মাই প্লেস হোয়ার আই লাইভ বিকজ আই ওয়াজ বর্ন অ্যাট দিস প্লেস। আমি সেই জায়গায় জন্মগ্রহণ করেছি। দিস প্লেস ইজ মাই মাদারল্যান্ড, সো আই লাভ সো ডিয়ারলি। এটা আমার জন্মভূমি, সেই জন্য আমি এটা। এখন সময় রাত 9:30। অল দ্য পিপুল নো মি অ্যান্ড লাভস মি, সেখানে আমার সব লোক আমাকে ভালোবাসে, আমাকে সবাই চেনে। তারপরে আই থিঙ্ক দ্যাট প্লেস ইজ ভেরি পিসফুল টু আস, সেই জায়গাটা আমার কাছে খুবই শান্তিদায়ক, সেই জন্য আমি এই জায়গাটাকে ভালোবাসি। বুঝতে পারলে কি লিখলাম? হ্যাঁ স্যার। আমি পয়েন্টগুলো লিখে দিয়েছি, তোমরা একটু বড় করে খাতায় লিখে নেবে, ঠিক আছে? হ্যাঁ Many great freedom fighter has fought for India. Indian independence. ভারতের অনেক বড় বড় স্বাধীনতা সংগ্রামী ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। ক্যান ইউ নেম এনি অফ দেম? তাদের মধ্যে এক একজনের নাম বলতে পারবে তুমি? হ্যাঁ। নেতাজি সুভাষচন্দ্র বোস, নেতাজি সুভাষচন্দ্র বসু। তারপরে আরেকটা বলো। আরেকটা মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী আর ক্ষুদিরাম বোস, ক্ষুদিরাম বসু। আর মাতঙ্গিনী হাজরা, মাতঙ্গিনী হাজরা। আর তাহলে এদের সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। নেতাজি সুভাষচন্দ্র বোস 23শে জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন 1997 সালে। কত জানুয়ারি? 23শে জানুয়ারি 1997, 23rd জানুয়ারি। হ্যাঁ, 1897, সরি ভুল বলছি, 1897 সালে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোস জন্মগ্রহণ করেছিলেন উড়িষ্যার কটকে। উড়িষ্যায় জন্মগ্রহণ করেছে, উড়িষ্যার কটকে। তখন বাংলা বিহার উড়িষ্যা একসঙ্গে ছিল। তারপরে কি করেছিল? হি ফট এগেন্স্ট ইংরেজ, সে কিন্তু ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল। একটা সেনাবাহিনী গঠন করেছিলেন যার নাম ছিল আজাদ হিন্দ ফৌজ। কি নাম ছিল? আজাদ হিন্দ ফৌজ। তারপরে সে একটা দলের প্রতিষ্ঠা করেছিলেন, সেই দলটার নাম হচ্ছে ফরওয়ার্ড ব্লক, FORWORD, ফরওয়ার্ড ব্লক। একটা দল বানিয়েছিলেন, যেমন কংগ্রেস, CPM, তৃণমূল, বিজেপি, সেরকম একটা পার্টি তৈরি করেছিলেন, ফরওয়ার্ড ব্লক। এইসব কথা আমাদের জানতে হবে, ঠিক আছে? মহাত্মা গান্ধী সম্বন্ধেও জানতে হবে, 2রা অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন। ক্ষুদিরাম বোস সম্বন্ধে জানতে হবে, একটা বাচ্চা ছেলে দেশকে ভালোবাসে নিজের জানটা দিয়েছিলেন। 9 নম্বর 9এর বি অ্যাক্টিভিটিতে দেখো, সাপোজ ইউ হ্যাভ ফেস ডিফিকাল্ট সিচুয়েশান অন দ্য রোড হোয়াইল গোয়িং টু স্কুল। যখন তুমি যাচ্ছ রাস্তা দিয়ে স্কুলে, তখন রাস্তায় কিছু খারাপ অবস্থা দেখতে পেলে। ইন 5 সেন্টেন্স ডিসক্রাইব দ্য সিচুয়েশান, অলসো হাউ টু ইউ আউটকাম। রাস্তায় কীরকম সিচুয়েশান দেখতে পেলে সেটা বলো, এবং তুমি কিভাবে সেই সিচুয়েশানটাকে জয় করলে। আউটকাম মানে সেখান থেকে বেরিয়ে এলে। ধরো রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, পুরো রাস্তা ব্লক, সবাইকে মারছে অথবা রুগীগুলোকে টানছে। এই সময় তুমি স্কুল যাচ্ছিলে, তো তুমি কি করলে? সাইড দিয়ে চলে গেলে, না মুখে একটু জল দিলে? যারা অসুস্থ তাদের মুখে জল ছিটিয়ে দিলে? কি করলে সেটা এখানে লিখতে হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে ওখানে এরকম হতে পারে, একটা মিছিল যাচ্ছে,
মিছিলের পেছন পেছন দিয়ে যাচ্ছ, তোমার স্কুলে পরীক্ষা আছে, তুমি খুব বিপদে পড়েছো, তখন কি করলে? তুমি ঘুরপথে গেলে, না হলে মিছিলের পাশ দিয়ে গেলে। এরকমভাবে বুদ্ধি বার করে তোমাকে এই সিচুয়েশান থেকে বেরোতে হবে, এটাই বলেছে। ঠিক আছে? হ্যাঁ ডিফিকাল্ট অফ দ্য সিচুয়েশান, কি খারাপ অবস্থা সেই ঘটনা, হাউ ইউ ফেস আউটকাম, কিভাবে তুমি বেরিয়ে এলে। সেই এরকম হয় না তোমার সঙ্গে স্কুলে যেতে যেতে কোনো দিন? স্কুলে যাচ্ছ, বাস খারাপ হয়ে গেছে, স্কুলে যাচ্ছ, কিসে করে স্কুল যাও? সাইকেলে না হলে হেঁটে। হেঁটে যাও, হেঁটে যেতে যেতে ধরো কি হবে, হেঁটে যেতে যেতে ধরো একটা খ্যাপা কুকুর হ্যাঁ করছে, হ্যাঁ হ্যাঁ, তখন তুমি কিভাবে বাঁচবে? কিভাবে বাঁচবে খ্যাপা কুকুর যদি এরকম করে? আস্তে আস্তে হেঁটে আসতে হবে, ছুটলে কামড়ে দেবে। ছুটলেই কামড়ে দেবে? তা কুকুরের দিকে তাকাতে হবে না, ভাবতে হবে যে তাকে তুমি দেখোনি, আস্তে আস্তে যেতে হবে। আর বড়রা থাকলে বলতে হবে যে আমাকে একটু কুকুরটা তাড়িয়ে দাও, আমি যেতে পারছি না, আমাকে ঘ্যাও ঘ্যাও করছে, তাই না? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা দেখে নিলাম 6 নম্বর লেসনটা। এখানে একটা ন্যাশনাল ফ্ল্যাগ সম্বন্ধে কিছু লিখতে বলেছে, বা ন্যাশনাল ফ্ল্যাগ বানাতে বলেছে। এখন তো ছুটি আছে, তোমরা ন্যাশনাল ফ্ল্যাগ বানাতেও পারো। ঠিক আছে? ন্যাশনাল ফ্ল্যাগ বানাতে পারবে? একটা কাগজ নেবে, হ্যাঁ কাগজটার ওপর দিকটা কী রঙ করবে? গেরুয়া রঙ, তারপর আর মধ্যেটা কী রঙ করবে? সাদা, সাদা। গ্রিন রং করে সুন্দর করে বানাবে, দু সাইডে রং করবে। হ্যাঁ, চাকাটা সুন্দর করে আঁকবে। ঠিক আছে? হ্যাঁ তাহলে আজকে ক্লাস শেষ করছি। গুড নাইট, বাই বাই, টাটা। গুড নাইট স্যার। ওকে, সবাইকে গুড নাইট, বাই বাই।